এইখানে অঙ্কটিতে দেয়া রয়েছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে। পিছন থেকে সমান্তরালভাবে 280 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে কত সময়ে প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে? এইখানে বিবেচ্য বিষয়ে দুইটি, এক ট্রেন দুটির মধ্যের ব্যবধান, দুই প্রতি ঘন্টায় কতটুকু ব্যবধান কমছে তা। যেহেতু শুধু একটি ট্রেন অপরটিকে অতিক্রম করবে, তাই ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টিই হবে ব্যবধান এবং প্রথম ট্রেনের থেকে অপর ট্রেনটি যত বেশি গতিতে চলছে তাই হবে ট্রেন দুটির দূরত্ব কমার গতিবেগ। সমাধান: প্রথম ট্রেনের দৈর্ঘ্য যোগ অপর ট্রেনের দৈর্ঘ্য সমান 220 যোগ 280 মিটার সমান 500 মিটার। অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে এই 500 মিটার দূরত্ব কমতে কতক্ষণ সময় লাগবে। আবার গতিবেগের পার্থক্য: দ্বিতীয় ট্রেনের গতিবেগ বিয়োগ প্রথম ট্রেনের গতিবেগ। যেহেতু এইখানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ বেশি, সেজন্য আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগ থেকে প্রথম ট্রেনের গতিবেগ বাদ দিয়ে দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য বের করব। সমান 60 বিয়োগ 50 কিলোমিটার ঘন্টা সমান 10 কিলোমিটার ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 10 কিলোমিটার সমান 10 গুণন 1000 মিটার সমান 10,000 মিটার। এখন এইখানে 3600 সেকেন্ডের দূরত্ব কমে 10,000 মিটার। আমাদের নির্ণয় করতে হবে 5000 মিটার দূরত্ব কমতে কতক্ষণ সময় লাগে। এখন আমরা তা ঐকিক নিয়মের মাধ্যমে বের করব। 10,000 মিটার ব্যবধান কমে 3600 সেকেন্ডে 1 মিটার ব্যবধান কমতে সময় অবশ্যই কম লাগবে। সেক্ষেত্রে আমরা 3600 ভাগ 10,000 সেকেন্ডে 500 মিটার ব্যবধান কমে অবশ্যই বেশি সময় লাগবে। 3600 গুণন 500 ভাগ 10,000 সেকেন্ড সমান 180 সেকেন্ড। উত্তর 180 সেকেন্ড বা 3 মিনিট। ধন্যবাদ।